সুপ্রিয় দর্শক বন্ধু, আগামী রবিবার 21শে জুলাই গুরু পূর্ণিমা তিথি। এই দিন আবার সর্বার্থ সিদ্ধিযোগ এবং কুবের রাজযোগও তৈরি হবে। তাই এই শুভ দিনে যদি আমরা বিশেষ কিছু উপায় করতে পারি, তাহলে গুরু বৃহস্পতির যে পজিটিভ শক্তি সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করবে জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সফল হওয়ার জন্য। তাহলে এই শুভ দিনে কি কি উপায় করবেন সেটারই বিস্তারিত বর্ণনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিই যে গুরু পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে। দেখুন, শনিবার সন্ধ্যা 6টার পরে শুরু হচ্ছে, রবিবার বিকেল 4:16 পর্যন্ত এই গুরু পূর্ণিমা তিথি থাকবে। সুতরাং রবিবার দিন যেহেতু উদয়া তিথি, তাই এই দিন আপনারা যে কোনো সময় এই উপায়টি করতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি এই দিন যে বৃহস্পতি হোরার সময়টা আছে সেই সময়ের মধ্যে যদি এই উপায়টি করতে পারেন, তাহলে সব থেকে দ্রুত ফল লাভ করতে পারবেন। তাহলে বৃহস্পতি হোরার সময়টা একটু নোট করে নিন আপনারা। বৃহস্পতি হোরার সময় এই দিন সকাল 10:36 থেকে 11:43 পর্যন্ত থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে যদি এই উপায়টি করতে পারেন, তাহলে কিন্তু আরো দ্রুত ফল লাভ করতে পারবেন। দেখুন, এই বিশেষ দিনে আমরা তো আমাদের শিক্ষাগুরু, আধ্যাত্মিক গুরু, জীবন গুরু, আমাদের পিতামাতা সকলকেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এর ফলে কি হয়, আমাদের জীবনে যে বৃহস্পতির যে শক্তি আছে সেই পজিটিভ শক্তি আমাদের জীবনের চালিকা শক্তি হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে বিভিন্ন কার্যে সফলতার জন্য আমাদের সাহায্য করে। এর সাথেও যদি আপনারা বিশেষ কিছু উপায়ও করতে পারেন, তাহলে দেখবেন এই বৃহস্পতির যে শক্তি তা দ্বিগুণ আকারে আপনাদেরকে সফলতা লাভের জন্য সাহায্য করতে পারে। আসুন এখন দেখে নিই এই মহা উপায়টি কি কি। একটা সাদা কাগজকে 1:1 রেশিওতে কেটে নিন, অর্থাৎ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ইত্যাদি। আমি এখানে দেখানোর সুবিধার্থে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কেটে নিয়েছি। একটু গুঁড়ো হলুদ নিন বা অষ্টগন্ধা নিন, গঙ্গা জল দিয়ে ভালো করে গুলে নিন। আমি এখানে অষ্টগন্ধা নিয়েছি এবং এই দেখুন গঙ্গা জল দিয়ে এই অষ্টগন্ধাকে গুলে নিলাম। তারপরে এই মিশ্রণ দিয়ে 33 সংখ্যাটি বাংলা বা ইংরেজি হরফে এই সাদা কাগজটির উপর লিখুন। লেখার সময় শুধুই আপনার তর্জনী আঙুলটিই ব্যবহার করবেন। তারপরে সেটিকে একটু পাখার নিচে রেখে শুকিয়ে নিন। তারপরে এটিকে ল্যামিনেশন করে আলমারিতে বা ক্যাশ বাক্সে বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায়, যারা চাকরি করেন তারা অফিসের টেবিলে রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যেই এর পজিটিভ ফলাফল আপনারা লক্ষ্য করতে পারবেন। পরিশেষে জানাবো যে কেন 33 সংখ্যাটি লিখবেন, অন্য কোনো সংখ্যা নয়। কেন? কারণ 33 নাম্বারটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সংখ্যা। নিউমেরোলজিতে বা সংখ্যাতত্ত্বে 33 সংখ্যাকে মাস্টার টিচার নাম্বার বলে অভিহিত করা হয়, কারণ এই সংখ্যা সব থেকে বেশি অপরকে প্রভাবিত করতে পারে। এই সংখ্যার লোকেরা সব দিক থেকে নেতৃত্ব দিতে পারে। তাই গুরু পূর্ণিমার শুভ দিনে এই উপায়ের মাধ্যমে 33 সংখ্যার যে শুভ শক্তি আপনার সফলতার জন্য সর্বরকমভাবে সাহায্য করবে।